হ্যালো বন্ধুরা, আমি মৃণাল। তোমাদেরকে আজ দেখাবো আমি বিষ্ণুপুরের মেলা। হ্যাঁ, আমাদের এই বিষ্ণুপুরের মেলাতেই আসছে জিদ্দা। তো জিদ্দাকে দেখতে হলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখো। তার আগে বলি, আমাদের এই বিষ্ণুপুর মেলা এবছরে 38তম মেলা, 2025 সাল 38তম মেলা। তো এই 38তম মেলাতে আজ জিদ্দা এসছে। জিদ্দা এসে তো ভালোই করেছে। এখানে একটা জিনিস সমস্যা হয়েছে, যেটা হচ্ছে পুলিশের প্রোটেকশন ঠিক থাকেনি, সেই কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে কত মানুষ বিপদে পড়েছে। তো দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুরের মেন গেট। তো মেলা ঢুকতে গেলে এই গেটটা দিকে তোমাকে ঢুকতে হবে। আজকে হচ্ছে তৃতীয় দিন। প্রথম দুদিন মোটামুটি ভিড় হয়েছিল। আজকে যেহেতু জিত আসছে, সেই কারণে একটু ভিড়টা বেশি হয়েছে। তো এখনো পুরোপুরি 7টা বাজেনি, জিত আসতে এখনো 1.5 ঘন্টার মতো বাকি আছে। তার মধ্যেই এত লোকজন। তো তার আগে বলো তো বন্ধুরা, কে কে জিতকে দেখেছো আগে সামনে থেকে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে জাদুঘট মঞ্চ, এই মঞ্চেই জিত আসবে। তো এখন অনুষ্ঠান চলছে, অন্য অনুষ্ঠান চলছে। এইরকম প্রায় 3টে মঞ্চ আছে 3 জায়গায়। তো দেখো, আমি দেখানোর চেষ্টা করবো পুরো মঞ্চগুলো কাছ থেকে। তো চলো বাকি চারিদিকটা ঘুরে দেখাই। তার আগে বলবো, এখানে অনেকগুলো নাগরদোলা বসেছে। এই নাগরদোলাগুলো সব থেকে বেস্ট যেটা বসেছে সেটা হচ্ছে সুনামি। এবছর সব থেকে বিখ্যাত নাগরদোলা। এই সুনামি নাগরদোলাতে কাল একজন বসে অজ্ঞান হয়ে গিয়েছিল, মুখে জল ফল দেওয়ার পর ঠিক হয়েছিল। মানে দেখলে ভয় খেয়ে যাবে। তো দেখো, এই প্রসেসটা দেখো। একবার চাপলে 80 টাকা, 5 থেকে 10 মিনিট ঘুরোবে, খুব বেশি নয়। তো এই 10 মিনিট তোমাকে ঘুরোবে, তোমার বুকের ভিতরে হৃৎপিণ্ড বাইরে চলে আসবে, এত ভয়। তো যাদের সাহস আছে তারাই মাত্র চাপবে। তো আমার চাপার ইচ্ছা ছিল, কিন্তু আমার বন্ধুগুলো চাপেনি বলে আমি চাপলাম না একা। এই নাগরদোলার কাছে তো অনেক মানুষ আছে, শুধুমাত্র নাগরদোলাকে দেখার জন্য, চাপার জন্য অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে। কিন্তু এই যতগুলো সামনে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু দেখার জন্য বেশি উৎসাহিত। দেখো চালিয়েছে, দেখো উপভোগটা দেখো, সব কি করছে। অবস্থা দেখো, সব ঠাকুর ডাকছে। দেখো, এখানে 4 নম্বর মেটের অবস্থা কি খারাপ হয়ে আছে। তো চলো, যাই হোক, আরও মেলাটা ঘোরা বাকি আছে, চলো ঘুরে দেখাই। তো তোমরা যারা যারা আমার নতুন চ্যানেলে আছো, তারা প্রত্যেককে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটু সাপোর্ট করো। আগের একটা ভিডিওতে আমার প্রায় 1 মিলিয়ন ভিউ এসেছিলো এই ভিডিওতে। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা কিন্তু এইভাবে আমাকে সাপোর্ট করো। তো দেখো, এখানে চলে এসেছি। এই একটা আলাদা মঞ্চ। তো এই মঞ্চতে অনুষ্ঠান চলছে। তো দেখো, এইদিকেও কিন্তু চারিদিক ভিড় আছে, ঠিক আছে, ফাঁকা কিন্তু কোনো জায়গাতেই নেই। দেখো, এখানে এই জিনিসগুলো দেখো, এগুলো সব বাঁশের, তারপরে লতা দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে পেয়েছো, খুব সুন্দর। কত সুন্দর চেয়ার, টেবিল, ডাইনিং, অনেক কিছু আছে আর কি। বারান্দাতে বসার জন্য অনেক রকম টুলস রয়েছে, সব বাঁশ, লাকড়ি। তো দেখো, চলচ্চিত্র সত্যজিৎ রায়ের এখানে ছবি করেছে আর কি, খুব সুন্দর লাগছে।
আর আমি আবার চলে এসেছি এখানে যদুবট্ট মঞ্চের কাছে। তো সুপারস্টার জিদ্দা আসছে, সামনাসামনি না যদি দেখলাম ওই টিভিতে বা স্ক্রিনে দেখে কি লাভ বলো। তো সেই জন্য এখানে চলে এসেছি, সামনে যেভাবে ঢুকতে হবে আর কি। তো চারিদিক দেখো কত মানুষ আছে, অজস্র মানুষ আছে। কিন্তু শুনলাম নাকি এই বছরে হায়েস্ট এই 38তম বিষ্ণুপুরের মেলা হচ্ছে, ঠিক আছে। তো এই বছরে 2025 সালে আজকের দিনে, ঠিক আছে, আজকের দিনে সব থেকে বেশি মানুষ এসছে। এত বছর যে মেলা হচ্ছে কখনো কিন্তু এত মানুষ হয়নি। বাজাতে পারবেন তো? আর জোরে হাততালি দিতে হবে, সেটা পাবো তো? আচ্ছা, এখানে তো প্রচুর লোক আছে তো একটা। তো ফাইনালি দেখো জিদ্দা চলে এসছে, এবারে কিন্তু স্টেজে উঠবে। তো লাগছে আপনাদের সকলকে দেখে, সকলের মাঝে এসে আমার ভীষণ সুন্দর লাগছে এবং সব থেকে ভালো লাগছে সবার মুখে উচ্ছ্বাস দেখে, সবার মুখে এক গাল ভরা হাসি দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ, লাভ ইউ বিষ্ণুপুর। দেখুন এই উষ্ণ ওয়েলকামের জন্য, এই ওয়ার্ম ওয়েলকামের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি প্রকৃতভাবে একজন শিল্পী, অ্যাক্টর, আমি সিঙ্গার নই। তবু আগামী কিছুক্ষণ আপনারা একটু সহ্য করবেন, আমাকে আমার গানগুলোকে সহ্য করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এন্টারটেইন করার, এবং শুধু একটাই প্রতিশ্রুতি চাই, একটাই কথা আপনাদের কাছে চাই। আগামী যতক্ষণই আমি থাকবো, আশা করছি আরো প্রায় 1 ঘন্টা আমি আপনাদের মাঝে থাকবো। আর যদি যদি ততক্ষণ তখনই থাকবো যদি প্রত্যেকটা পারফরমেন্সের পর, প্রত্যেকটা আইটেমের পর, সে গান হোক, ডায়লগ হোক বা যা কিছুই হোক না কেন, প্রত্যেকটা পারফরমেন্সের পর ভালো লাগুক আর না লাগুক একটা জোরে হাততালি চাই কিন্তু। ওকে? না এই এতটা এই আওয়াজ চলবে না। আমি একটা 3-এর কাউন্ট দেবো, 1 2 3 কাউন্ট করবো। তারপরে বিষ্ণুপুরের এনার্জি আমি একসাথে দেখতে চাই, সবাই মিলে। পেছনে পেছনে যারা যারা আছেন সবাই মিলে, সবাই মিলে at the count of 3। ওকে, দেখবো বিষ্ণুপুরের জোশ। আমিও একটা জোরে চেঁচাতে পারি, আমি একটু অন্যরকম ভাবে আপনাদের জন্য আমার ভালোবাসা জানাবো, আমার কেমন লাগছে। তোমরা বললে বিশ্বাস করবে না, একটা লোক পড়ে গেছে, তার মাথায় পা দিয়ে দিয়েছে 3 জন মিলে। সে কি বলবে, কি অবস্থা। লোকটা কেঁদে কেঁদে বাইরে বেরিয়ে গেছে। আপনারা জানেন বাংলা সিনেমা, আমার নলেজে তাই আছে, বিদেশে গিয়ে গান ফান করা, এগুলো কোন সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল জানেন আপনারা? আমার এখানে অনেক ফ্যানেরা উপস্থিত, বা বাংলা সিনেমার ফ্যানেরা উপস্থিত, যারা জানে বাংলা সিনেমার ব্যাপারে। বাংলা সিনেমার আমার যতদূর মনে পড়ে, বন্ধন বলে সিনেমা থেকে আমরা বিদেশে গিয়ে গান করা শুরু করি, তাই তো? আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। আপনার কাছে লাইসেন্স আছে, আমার কাছে জানেন। এই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন? কোনটা বাপের এলাকা, কোনটা ছেলের এলাকা, তো আমি যেদিন থেকে শুনলাম যে বিষ্ণুপুরে আমার শো আছে 27শে ডিসেম্বর, সেদিন থেকে আমি কি ভাবছি জানেন? সেই কতদিন ধরে জানেন? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। ছিল চান্স 0%, বেকার জীবনটাই ছিল না ঝিনচাকাচাক সুট বুট আর
তোমার ওই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই মাইলা ইউ আর মালা দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলা হাপ্পা সবাই এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল এসব প্রোগ্রাম কি বলো তো, ইউটিউবে পোস্ট করা মানে নিজের ক্ষতি, কপিরাইট আসার চান্সটা বেশি থাকে। তো জানি না কী হবে, দেখা যাক কী হয়। এক দেড় ঘন্টা পুরো ভিডিওটা করাও সম্ভব নয়, কিছু কিছু ভিডিও দিলাম। আমার কল্পনা আমার কল্পনা আলপনা। এই সিনেমার ডায়লগ যখন কি বলছে, একটা চরিত্র কি বলছে যে স্বাধীনতা চেয়েছিলেন, পেয়ে গেছেন, তাহলে আবার টাকাটা কেন? শুনুন আমার সাথে সাথে সবাই বলবেন, ঠিক আছে? চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ? জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া, কে নয় দস্যু আজ? এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে থ্যাংক ইউ ভেরি মাচ বিশ্বপুর, থ্যাংক ইউ। থাকতে গেলে ছেলে ছেলের মতো থাকে, কাউকে খাওয়ানো হয়ে এলাকা ছাড়তে হয়। আমার মনে হয় তুমি বুঝে গেছো। পুরো ভিডিওটা তুলিনি, এতক্ষণ মোবাইলটা ধরে রাখা সম্ভব নয়। এভাবে আমরা অনেকক্ষণ ধরে দেখার পর আমার বন্ধুর একটা মোবাইল হারিয়ে গেছে, একটা মেয়ের সোনার চেন হারিয়ে গেছে, গলা থেকে খুলে নিয়েছে মনে হয়, আর একটা মোবাইল আমার বন্ধুর পকেট থেকে চুরি করে নিয়েছে। তো সেই কারণে ভিতরে আর থাকেনি, বাইরের দিকে একটু বেরিয়ে চলে এসেছি। কিন্তু বাইরের দিকটা যে বেরিয়েছি, তো বাইরের দিক আর ভিতরের দিক কোনো কিছু পার্থক্য তো আমি বুঝতে পারছি না, সে সেম। তো চলো দেখি বাইরে বেরোতে পারি নাকি। যা ভিড়, প্রায় 1 ঘন্টা পর এই দিকটা আসতে পারলাম, এত ভিড়, মোটেই বেরোতে পারিনি, এত সমস্যা হয়েছিল। এটা রাস্তাটা ঠিক আছে, গেটের বাইরে, পুরো গেটের বাইরে একদম পুরো পিচ রাস্তাটা, ঠিক আছে। তো এখানে দেখো ভিড় কেমন, পুলিশের কি কর্তব্য বলো তো, 2 থেকে 3টে লাইন করে দিলে ভালো হতো। এ কে কোন দিকে যাচ্ছে, একটা বাচ্চা পড়ে গেছে নিচে, পড়ে গেছে, থেতলে দিয়েছে মুখ ফুক, তাকে নিয়ে হসপিটাল গেল, জানে না কি হবে বাচ্চাটার কি অবস্থা। এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর, কি অবস্থা বিষ্ণুপুরে। আর কেউ আসবে এরকম করলে, পুলিশের কিছু একটা দায়িত্ব বলে নেই।
এত ভিড়, এই দিদিটা সোনার চেন চুরি হয়ে গেছে। কেমন দিদিরা কাঁদছে দেখো তুমি।